আমার কাছে কোনো শব্দ নাই, আমার কাছে কোনো ভাষা নাই। আমি কি বলে আমি এটাকে বোঝাবো যে ফারুকের অনুপস্থিতি এটা কত ভারী আমাদের জন্য, অনেক কষ্টের। তো মানে আমরা যতটুকু জানি উনি খুবই ফ্যামিলিয়ার ছিলেন আসলে। মানে পর্দায় তো দেখা যায় অনেক অনেক গল্পই আমরা দেখেছি তার, সেই গ্রামীণ চরিত্রে থেকে শুরু করে মিয়া ভাই আসলে সবার হৃদয়ে গেঁথে আছেন একদম। তো আপনাদের ওই যে মানুষটা, ব্যক্তি যে মানুষটা, সেই ফারুক সাহেবটা আসলে আপনাদের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন, একটু যদি সেগুলো একটু ও 100% ও অ্যাবসলিউটলি একটা ফ্যামিলি ম্যান। মানে বাচ্চাদের থেকে শুরু করে বাসার প্রতিটা জিনিস ফারুক খেয়াল করতো। সত্যিকার অর্থে এখন যে ফারুক যে নাই, এখন আমি খেয়াল করতেছি। এর আগে ফারুক আমাদেরকে একটা বট গাছের একটা ছাড় রেখেছিল। আমাদের পৃথিবীর সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। ফারুক এত সুন্দরভাবে আমাকে, তুলসী সরাত আমাদের ছেলে মেয়েকেও সামনে রেখেছে, যেটা আমি জানি না। হয়তো আমি ফারুক বলে, আমার হাজবেন্ড বলে আমি বলতেছি না, এটা এটা আমি আমি ব্লেসড যে মানে ফারুকের মতো একটা হাজবেন্ড আমি পেয়েছি, এবং আমার ছেলে মেয়ে তার বাবা এরকম বাবা আমি জানি না আর কতজনের ভাগ্যে জোটে। আর ও অ্যাবসলিউট ফ্যামিলি ম্যান। ও কাজের বাহিরেও আমাদের ছাড়া কিছুই বুঝতো না, মানে একেবারে সে ঘরের মানুষ। তোমাদের সবার প্রিয় মিয়া ভাই। তো লাস্ট যেই সময়টুকু আসলে আপনি একদম পুরো তার সঙ্গে একেবারেই ওতপ্রোতভাবে ছিলেন, একেবারে মানে এটার সৌভাগ্যটা অনেকের হয় না। আপনি যেভাবে তাকে আগলে রেখেছেন, এটার প্রশংসা আমরা মানে প্রায় সময় সবাই বলে যে না আসলে এরকম হয় না, আসলে এরকম ওয়াইফ আমরা এরকম ভাবি আসলে, সেটার প্রশংসা জানি না। আমাকে এই প্রশ্নটা আমাকে প্রায় মানুষে করেন কীভাবে। আমি আগেও বলেছি, আমি আবারও বলবো যে আমাকে প্রায় মানুষ জিজ্ঞেস করে আমি কীভাবে এই হাসপাতালে একটা রুমে একটা কেবিনে 2 বছর 4 মাস ছিলাম আমরা। তো এই একটা রুমে আমি কীভাবে ছিলাম। আমি আমি সত্যিই আমি ব্লেসড যে আল্লাহ আমাকে সুযোগটা দিয়েছে আমি ফারুককে সেবা করার জন্য। এবং ফারুককে সবসময় বলতো যে আমি ওর জন্য করেছি, ও যখন সুস্থ হয়ে ফিরবে ও আমার জন্য করবে। মানে ও প্রতিটা মুহূর্ত উপলব্ধি করতো। কিন্তু তখন আমি ফারুকের চিন্তায় আমি এত ইনভলভ ছিলাম ফারুককে নিয়ে, আমার কোনো কষ্ট মনে হতো না। মানে এটা যে আসলে কত কষ্টের জার্নি, মানে এটা আমার কাছে কোনো কষ্টই মনে হয়নি। কারণ আমার সর্বক্ষণ আমার মাথার মধ্যে একটাই কাজ করতো, ফারুককে ওকে কীভাবে আমি খেয়াল করবো, ও কীভাবে ভালো থাকবে। এটাই ছিল আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, যার জন্য আমার কষ্ট লাগেনি।